রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে এসে পড়েছি। তারপর এখানে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আজকে ছিল ঘুগনি আর রুটি। যারা রুটি খাবে তাদের জন্য রুটি করা হয়েছে। এখানে রুটি করা হয়ে গেছে আর বাকিটা হবে পরোটা। আমার বড় ছেলে পরোটা খেতে ভালোবাসে, তাই কাকিমণিকে বলেছিল পরোটা খাওয়াতে, তাই আজকে পরোটা হচ্ছে, আলুর পরোটা। আলুটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব, কালো জিরে আর দিয়েছি নুন হলুদ আর বেশি কিছু দিইনি, এর মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। জলটা শুকিয়ে নেব, আলুর মধ্যে যা জল আছে, না হলে বেলতে গিয়ে বেলা যাবে না ভালো করে। তো এখানে আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। আর ওদিকে অপর পাশে আমার জায়ের রুটিগুলো বেলে দিচ্ছে, পরোটাগুলো, আর আমি এদিকে ভেজে নিচ্ছি। এক এক করে সমস্ত পরোটা ভাজে নিচ্ছি আর এদিকে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। তো আমরা অনেক রকমভাবেই আলুর পরোটা ভাজা যায়, তো আজকে আমরা এইভাবেই বানাচ্ছি পরোটাটা। কেউ কেউ আবার কাঁচা আলুটাকেও আটার সাথে মেখে বানায়, সেভাবেও বানানো যায়, সেভাবেও খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে আমরা এইভাবেই করছি, এইভাবেও খেতে ভালো লাগে। এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে ছেলের জন্য বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়েছি, এখন ছেলেকে দিয়ে দেব খেতে। তো এখানে পরোটাটা ভাজছি আর এদিকে রেডি করে নিয়েছি, আরও একটা ভেজে ওকে দিয়ে দেব, কারণ ওর উদ্দেশ্যে আজকে পরোটাটা বানানো হয়েছে। আমার বড় ছেলে এসব ধরনের খাবার খেতে ভালোবাসে, ফাস্টফুড জাতীয় খাবার, তেল মশলার খাবার। আবার ছোট ছেলে আবার রুটি পরোটা লুচি এগুলো কিছুই খেতে ভালোবাসে না। ওকে মানে 3 টাইম যদি ভাত দো 3 টাইমই ভাত খাবে, ভাতটা খেতে ভালোবাসে। তাও এখন জোর করে রুটি দিয়ে দেই টিফিনে। আগে তো খেতই না, এখন স্কুলে যায়, স্কুল ছুটি হওয়ার পরে টিউশন পড়ে একবারে ঘরে আসে, তাই দিয়ে দিই টিফিনটা বানিয়ে। জল জমা দেখে বুঝতে পারছেন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল জমানো হয়েছে। এতটুকুই জল, আজকেও ভালো করে জল আসেনি, মানে জল এসেছিল, কারেন্ট ছিল না। আজকেও সেভাবে জল ভরা হয়নি। তো কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিয়েছিল, ঝড় বৃষ্টি। তো 1 ড্রাম জল বৃষ্টির জল ভরা হয়েছিল, সেটা দিয়েই কাজ করা হয়েছে সকালে। আর এখন তো বৃষ্টিও কমে গেছে। আর এদিকে জলও ভরেনি, কারেন্ট ছিল না। ঝড় বৃষ্টি দিলে কারেন্ট কেটে রেখে দে, তো কারেন্টও ছিল না, তার জন্য জলও ভরা হয়নি। আজকেও সেই জলের কষ্ট করতে হবে, এই অল্প জল দিয়েই সারাদিন কাজ করতে হবে। তারপর আবার কালকে 9টার সময় সকালে জল আসবে। এইভাবেই জলের জন্য খুব কষ্ট করে আমাদেরকে কাজ করতে হয়। এগুলো হচ্ছে কচু শাক, আমাদের বাড়ির কচু শাক। আগের দিন স্নানের আগে তুলে রেখেছিলাম কচু শাকগুলো, তো আজকে এখন মা কেটে দিয়েছে কচু শাকগুলো, তার জন্য আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভালো করে ধুয়ে বসিয়েও দিয়েছি, কাঁচা চানা দিয়ে করব। তো একটু দিয়েছি, একটু মজে আসলে সমস্তটা দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে ভালো করে মজে যাবে। কচু শাকে কিচ্ছু দেইনি, একদম সিম্পলভাবে বানিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম সম্বাসে, আর নুন আর হলুদ, কোনো মশলা আমি এর মধ্যে দিইনি, একদম সিম্পলভাবে দিয়েছি। নুন হলুদ আর অল্প চিনি দিয়েছিলাম, কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই। তারপর আমি এটাকে ভালো করে মানে টানাবো, কারণ ভালো করে না টানালে গলা চুলকাবে, কারণ কালকে আমি কেটে বাইরেই রেখে দিয়েছিলাম। আর সারা রাত তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পুরো জল মানে কচু শাকটা টেনে নিয়েছে। তো ভালো করে যদি আমি না টানাই তাহলে গলা ধরবে, তাই আমি ভালো করে টানিয়ে নেব।
তো ওইগুলো একদম অল্প হয়ে যাবে, যখন ভালো করে টানানো হয়ে যাবে তখন কচু শাকটা কিন্তু এতটা থাকবে না, অল্পই হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টেনে নিচ্ছি। আর আমার চানাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আজকে আর বিশেষ কিছু বানাই। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুমের থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে একটু রাস্তাতে গেটের সামনে দাঁড়ালাম। আগে যখন ছেলেরা ছোট ছিল প্রত্যেক দিন স্কুলে যখন যেত গেটের সামনে আমি দাঁড়িয়ে থাকতাম, যতখানি ওদেরকে দেখা যায় যতটুকু পর্যন্ত ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকতাম। আবার স্কুল থেকে আসার সময় যদি 5 মিনিটও লেট হয়েছে আমি গেটের সামনে দাঁড়িয়ে ওদের অপেক্ষা করতাম। তারপর দেখতাম দূর থেকে ওর পাপার সাথে ওরা আসছে। তো এখন পুরো রাত্রে এসে পড়েছি, এখানে রাত্রে খাবার বানাতে ভেজে নিয়েছি। এখানে পুরন দিয়ে আলুটা দিয়ে দিলাম। এখানে দুপুরে ভেন্ডি চচ্চড়ি আছে, ডাল আছে, পাঁপড়ের সবজি আর ভাত করবো এখন রাত্রেবেলার জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা।